বন্ধুরা, এই পৃথিবীতে এমন একটি বাচ্চা মেয়ে রয়েছে যে কিনা শিশু অবস্থায় মা হয়ে গিয়েছিল। মাত্র 10 বছর বয়সে সে বাচ্চা জন্ম দিয়েছে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি একটি সত্য ঘটনা। তবে এখন কথা হলো, মাসুম এই বাচ্চা মেয়েটি কিভাবে গর্ভবতী হলো আর কিভাবেই বা বাচ্চা জন্ম দিল। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, এই বাচ্চা মেয়েটির ঘটনা ঘটেছে পেরুর কাস্তবিরানা প্রদেশের এক পরিবারের সাথে। সেই পরিবারের মাত্র 10 বছরের বাচ্চা মেয়ের সাথে যা ঘটেছিল, যার কারণে সে গর্ভবতী হয়ে বাচ্চা প্রসব করে, শুনতে আশ্চর্যকর বিষয় নয়, বরং এই বিষয়টি এখন সারা বিশ্বে ব্যাপক ভাইরাল। তবে কিভাবে এটা সম্ভব? আর এই 10 বছরের বাচ্চা মেয়েটির সাথে কে এমন জঘন্যতম কাজ করেছিল যার কারণে তার আজ এই করুণ অবস্থা? ঘটনাটি শুনলে আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না। ভিডিওটি শুরু করার আগে আসুন একটু দোয়া করি। হে আল্লাহ, আপনি আমাদের সকল প্রকার গুনাহ খাতা থেকে মাফ করে দিন। সবাই ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে লিখুন আমিন। বন্ধুরা, পেরুতে বসবাস করা এক মেয়ে 10 বছরের বাচ্চা মেয়েটির সাথে এই ঘটনাটি ঘটেছিল, যার কারণে বাচ্চা মেয়েটি কিভাবে নিজের পেটে সন্তান প্রসব করলো শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনটি ঘটেছে পেরুতে। ঘটনাটি খুবই নেক্কারজনক। না হলে এই বাচ্চা মেয়ে কিভাবে একটি সন্তানের মা হয়ে যায়? আসলে বন্ধুরা, পেরুর সেই গ্রামে এই মেয়েটি বসবাস করত। সেই গ্রাম ছিল অমুসলিম। সেখানকার ছেলেমেয়েরা একত্রিত হয়ে নানা অপকর্ম করত, আর কিছু কিছু সময় তাদের ধর্মীয় রীতি ছিল যার কারণে তারা একে অপরের সাথে মিলিত হতো। যদিও এই মিলন হতো প্রাপ্তবয়স্কদের মধ্যে, তাহলে এই 10 বছরের বাচ্চার সাথে এটি কেমন করে হলো? সেই ঘটনাই জানতে চলেছি আমাদের আজকের এই ভিডিওটিতে। বন্ধুরা, এই 10 বছরের বাচ্চা মেয়েটির নাম ছিল লেনা মেদিনা। সে তার বাবা মার একমাত্র সন্তান ছিল। তারা পেরুর ছোট্ট একটি গ্রামে বসবাস করত। যখন মেয়েটির বয়স 6 বছর, তখন তার বাবা বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণ করার পরপরই মেয়েটির মা দিশেহারা হয়ে পড়েন, কারণ তার বাবা আয় রোজগারের একমাত্র উৎস ছিলেন। তাই তো মেয়েটির মা কঠিনভাবে ভেঙে পড়েন। কি করবেন না করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। যদি মেয়েটির মা একা থাকতেন তাহলে হয়তো কোনো একটি রাস্তা বের করে ফেলতেন, কিন্তু তার সঙ্গে ছিল তার 6 বছরের বাচ্চা, যার নাম লেনা মেদিনা। তাই তো তিনি কোনো উপায় না পেয়ে সোজা চলে আসেন তার বাপের বাড়িতে। মহিলাটির বাবা মার সাথে মহিলাটির ভাই, ভাবি এবং 16 বছরের ভাতিজাও ছিল। তাদের সঙ্গেই থাকতে শুরু করেন এই মহিলাটি এবং তার 6 বছরের বাচ্চা। বসবাস করতে করতে ছোটোখাটো ঝগড়া বিবাদ লেগেই থাকতো তাদের পরিবারে। আসলে এক পরিবারে যদি কখনো অতিরিক্ত মানুষ চলে আসে, তাহলে সেই সংসারে ঝগড়া বিবাদ লেগেই থাকে। আর এদিকে তাদের পরিবারের আয়ের উৎস ছিল একমাত্র তার ভাই, কিন্তু ভাইয়ের বউ তার বোনকে সহ্য করতে পারতো না। একা থাকলে আলাদা কথা, কিন্তু এদিকে তার মেয়েও ছিল তাদের সাথে। মেয়ের ভরণ পোষণ, লেখাপড়া সবকিছুই তার ভাইয়ের ঘাড়ের ওপর এসে পড়েছিল। যদিও তার ভাই মুখ ফুটে কিছু বলতে পারছিলেন না, কিন্তু মনে মনে তার বোনকে নানা কথা বলতেন। একদিন দুদিন সহ্য করে মেয়েটির মা আর সহ্য করতে না পেরে সিদ্ধান্ত নিলেন পেরু শহরে গিয়ে কাজ করবেন এবং সেখানেই বসবাস শুরু করবেন তার মেয়েকে নিয়ে। কিন্তু মেয়েটির বাবা মা কোনোভাবেই রাজি ছিলেন না যে জোয়ান একটি মেয়ে শহরে একা থাকবে। কিন্তু আর তো কোনো উপায় ছিল না তার মা বাবার কাছে, কারণ তার মা বাবা নিজেই ছেলের সংসারে থাকতেন। আর কিভাবেই বা তারা তার মেয়েকে এই সংসারে রাখবেন? তাই তো কোনো উপায়ন্তর না পেয়ে তার মা বাবা রাজি হয়ে গেলেন। মেয়েটি যে শহরে যাবে, কাজকর্ম করবে, কিন্তু তার এই 6 বছরের বাচ্চাকে কে দেখবে? তাই তো মেয়েটি তার ভাই এবং ভাবিকে অনুরোধ জানানো যে আমি সেই শহরে সেটেল হয়ে গেলে আমার মেয়েকে আমার সঙ্গে রাখবো, তবে কিছুদিন আমার মেয়েকে আপনারা দেখাশোনা করবেন। আমি ওয়াদা করছি বেশি দিন সময় লাগবে না। যদিও সেই মহিলাটির মেয়ে ছিল খুবই সুন্দর, তাই তো তার ভাই মেয়েটির মুখের দিকে চেয়ে মেয়েটিকে নিজের সংসারে রাখার সিদ্ধান্ত নিলেন। আর এভাবে মেয়েটি বড় হতে থাকলো তার মামা মামির সংসারে। সেই সংসারে তার একটি মামাতো ভাইও ছিল, যার বয়স 18 কিংবা 19 হবে। এভাবেই দেখতে দেখতে কেটে গেল 4টি বছর। আর অন্যদিকে মেয়েটির বয়স হয়ে দাঁড়ালো 10 বছরের কাছাকাছি। মেয়েটি যেমন ছোটবেলা থেকেই দেখতে সুন্দর ছিল, যতই দিন যাচ্ছিল তার রূপ সৌন্দর্য এবং শরীরের গঠন বৃদ্ধি পাচ্ছিল। আর এই শরীরের গঠন দেখে প্রতিনিয়তই লালসা করত তার মামাতো ভাই, নাউজুবিল্লাহ। যদিও মেয়েটি কিছুই বুঝতে পারছিল না, কারণ মেয়েটির বয়স ছিল সবেমাত্র 10 বছর, আর সে বোঝার ক্ষমতা রাখত না। এভাবেই দেখতে দেখতে 4 বছর পর সেই সংসারে তার নানি অর্থাৎ মহিলাটির মা মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণ করার পরেই মেয়েটির মা শহর থেকে আসেন তার মাকে শেষবারের মতো দেখতে। আর এদিকে তার ভাবি তাকে বলে, আর কতদিন আমরা তোমার মেয়েকে রাখবো?
তুমি তোমার মেয়েকে এবার সঙ্গে নিয়ে যাও। কিন্তু মহিলাটি সেরকম কোনো প্রস্তুতি নেননি যে তার মেয়েকে তিনি সঙ্গে রাখবেন। যদিও তিনি কাজকর্ম ঠিকই করতেন, কিন্তু সেরকম ঘর ছিল না যে তিনি তার মেয়েকে একা রেখে কাজকর্মে যাবেন। তাই তো তিনি তার ভাবিকে অনুরোধ জানালেন, আর কয়েকটা দিন রাখুন, আমি আমার মেয়েকে 1 মাসের ভেতরেই নিয়ে যাব। যখন এই কথা বললেন তখন তার ভাতিজা অর্থাৎ মেয়েটির মামাতো ভাই এই কথাটি শুনতে পেল। কথাটি শুনে তার চেহারার আকৃতি পরিবর্তন হয়ে গেল। সে ভাবতে লাগলো, এতদিন আমাদের সংসারে সে থাকলো, কিন্তু আমি কিছুই করতে পারলাম না। তাকে শয়তান এমন কুমন্ত্রণা দিতে শুরু করলো যে ছেলেটি না পেরে একদিন মেয়েটিকে জোর জবরদস্তি করে। কিন্তু মেয়েটি সেদিন সেখান থেকে রেহাই পেলেও পরের দিন আর রেহাই পেল না। অতঃপর সে মেয়েটিকে একা রুমে নিয়ে গিয়ে ছেলেটি যা করলো, নাউজুবিল্লাহ মিন জালিক। যদিও মেয়েটি সেদিন অনেক কান্না করেছিল, কিন্তু তার কান্না শোনার মতো সেখানে কেউ উপস্থিত ছিল না। তার মামি মনে করেছিল সে হয়তো তার নানির শোকে এভাবেই কাঁদছে। কিন্তু মেয়েটির সাথে যা হয়েছিল সেটা যদি মেয়েটি মুখ ফুটে বলতে পারত তাহলে আসমান থেকে জমিন কেঁপে উঠত। আর এদিকে তার মামাতো ভাই তাকে ধমক দিতে শুরু করলো, যদি তুই কাউকে কথা বলিস তাহলে আমি তোকে এখানেই জিন্দা কবর দিয়ে দেব। এই কথা শুনে মেয়েটি আরও আতঙ্কিত হয়ে গেল। তাই তো সে মুখ বুজে চুপ করে থাকলো। এভাবেই দেখতে দেখতে 1 মাস পর তার মা শহর থেকে এসে তাকে শহরে নিয়ে যান এবং নিজের সঙ্গে রাখতে শুরু করেন। মেয়েটিও খুশি খুশি মার সঙ্গে শহরে চলে যায় এবং সেখানে বসবাস শুরু করে। এভাবেই কেটে গেল 5 মাস। 5 মাস কেটে যাওয়ার পর হঠাৎ একদিন মেয়েটির পেটে ব্যথা অনুভব হলো। তার মা দ্রুত তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে প্রথমে ডাক্তার তাকে আল্ট্রাসোনোগ্রাম করেন। অতঃপর ডাক্তার যা দেখলেন, হায় আল্লাহ! ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে প্রথমে মেয়েটির মাকে জিজ্ঞেস করলেন মেয়েটির বয়স কত। তখন তার মা বললেন, আমার মেয়ের বয়স 10 কিংবা 11 হবে। এই কথা শুনে ডাক্তাররা চমকে গেলেন। মেয়েটির মা জিজ্ঞেস করলেন, কি হয়েছে ডাক্তার, আমার মেয়ের সাথে কি হয়েছে? তখন ডাক্তার যা বললেন তা শুনে তার মায়ের মাথার ওপর আকাশ ভেঙে পড়ল। তিনি নিস্তব্ধ হয়ে গেলেন এবং ভাবতে লাগলেন, এটি কি করে সম্ভব। তখনই মেয়েটিকে তার মা জিজ্ঞেস করলেন, মা তুমি বলো তো, তোমার সাথে কেউ এরকম কিছু করেছে? তখন মেয়েটি কান্না করতে করতে সমস্ত ঘটনা তার মাকে বলল। এই ঘটনা শোনার পর তার মা নিজেকে আর ঠিক রাখতে পারলেন না। তিনি এটা ভাবতেই পারছিলেন না যে নিজের ভাতিজা তার ফুফাতো বোনের সাথে এমন কাজটি করতে পারে। অতঃপর তার মা কাউকে কিছু না বলে ডাক্তারের কাছে অনুরোধ জানালেন তার পেটের সন্তানকে নষ্ট করতে। এখন যে কন্ডিশন, সেই কন্ডিশনে যদি বাচ্চাটি নষ্ট করা হয় তাহলে আপনার মেয়ের জীবন চলে যেতে পারে, কারণ তার বয়স কম, আর এই কম বয়সে সে সন্তান জন্ম দিচ্ছে। ডাক্তার পরামর্শ দিলেন কিছু না করে মেয়েটির পেটে সন্তানকে বড় হতে দিন। যখনই সন্তান বড় হবে তখনই তার ডেলিভারি করানো উচিত হবে, না হলে তার জীবন ঝুঁকিতে পড়ে যাবে। আর এভাবেই দেখতে দেখতে 10 মাস পর 10 বছরের বাচ্চাটি আরেকটি বাচ্চার জন্ম দিল, অর্থাৎ সে 10 বছর বয়সেই মা হয়ে গেল, শুধুমাত্র তার মামাতো ভাইয়ের লালসার শিকার হয়ে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই ঘটনাটি ঘটেছে পেরুতে, যা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকারে ভাইরাল হচ্ছে। এই ঘটনা থেকে একটাই শিক্ষা, আর সেটি হলো আমরা আমাদের মেয়েকে বোনকে কখনোই একা বাসায় রেখে যাব না, অর্থাৎ পরপুরুষ থেকে দূরে রাখবো। জানি এই ঘটনা আমাদের মেয়ে বা বোনদের সাথেও হতে পারে। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সকলকে এইসব জেনা ও ব্যভিচার থেকে দূরে থাকার তৌফিক দান করুক, আমিন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর আমাদের অবাক পৃথিবী চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।